সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা দেখতে পাচ্ছি ইউনিট 11 লেসন 1 এর সিচুয়েশনস অফ কনফ্লিক্ট, পিস অ্যান্ড কনফ্লিক্ট থেকে নেওয়া। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ যুদ্ধরত অবস্থায়, সাংঘর্ষিক অবস্থায় কি ঘটতে পারে। কিছু মানুষ, এরা মনে করে রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে এসেছে, হাঁড়ি পাতিল থালা বাসন নিয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ মহিলা রান্না করছে। নিচে আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষ মারা গেছে, হয়তো সম্ভবত পুলিশ অথবা আর্মির গুলিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধরত একটা অবস্থা। এইরকম বিভিন্ন ধরনের প্যাসেজ নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত। আমরা এখান থেকে পড়ব, সবকিছু পড়ার দরকার হবে না, কিন্তু তোমরা বিখ্যাত রাইটার আর্নেস্ট হেমিংওয়েকে চিনো। সে আর্নেস্ট হেমিংওয়ের লেখা একটি শর্ট স্টোরি এখানে আমরা দেখতে পাবো। সেই শর্ট স্টোরি থেকে আমরা পড়ব। An old man with steel-rimmed spectacles and very dusty clothes sat by the side of the road. There was a pontoon bridge. আশা করছে এই গল্পটা আমরা পুরোটা বাংলায় একবার একটু দেখে নিব, নিয়ে এইখান থেকে আমাদের অন্য কিছু করার নাই, জাস্ট একটা fill in the gaps। এই যে suddenly the peaceful setting turned, এই গ্যাপটা আমরা করব। তার আগে আমরা এটা পড়ে নিই, নেওয়ার পরে আমরা এই fill in the gaps-টা পূরণ করব। আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এই গল্পটি একটি বৃদ্ধ লোককে কেন্দ্র করে। তিনি স্পেনের গৃহযুদ্ধের সময় একটি রাস্তার পাশে বসেছিলেন। তিনি সান কার্লোস নামক এক গ্রাম থেকে এসেছেন, যেখানে তিনি কিছু পশু দেখভাল করছিলেন। দুটি ছাগল, একটি বিড়াল এবং 4 জোড়া কবুতর, এই ছিল তার সম্পদ। যুদ্ধ শুরু হলে তাকে গ্রাম ছেড়ে যেতে বাধ্য করা হয়, কিন্তু কিন্তু তার মন পড়ে থাকে সেই পশুগুলোর কথায়। তার কোনো পরিবার ছিল না, এই পশুগুলোই হলো তার পরিবার। একজন সৈনিক, যিনি এই গল্পের বর্ণনাকারী, তার সাথে তার দেখা হয়েছিল একটি ব্রিজের মাথায়। তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন আর এক পাও এগুতে পারছিলেন না। সৈনিক তাকে পরামর্শ দেন চলে যেতে, কারণ জায়গাটা নিরাপদ নয়। কিন্তু বৃদ্ধ একরকম নিঃস্ব, দিশেহারা এবং দুঃখে ভেঙে পড়ছিলেন। গল্পের শেষাংশে দেখা গেল বৃদ্ধ বারবার শুধু বলছিলেন, আমি তো শুধু পশুগুলোর দেখাশোনাই করছিলাম, আমি তো কোনো দোষ করিনি, কেন তাহলে যুদ্ধ আমাকে এইভাবে কষ্ট দিল। আর তার এই অসহায়ত্ব এবং নিষ্পাপ ভালোবাসা যুদ্ধের নিষ্ঠুরতার বাস্তবতার বিপরীতে এক করুণ মানবিক ছবি তুলে ধরেছে। গল্পটি যুদ্ধের নিষ্ঠুরতা, একজন মানুষের অসহায়ত্ব এবং জীবনের ছোট ছোট ভালোবাসা, এমনকি ছোট প্রাণী যেগুলো পোষা আমাদের, সেগুলোর প্রতি ভালোবাসা। একজন মানুষ যার কোনো পরিবার নাই, এই প্রাণীগুলোকে নিয়েই তার পরিবার ছিল। এই প্রাণীগুলো তো কোনো দোষ করেনি, সেই প্রাণীগুলো থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই যুদ্ধই তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, আর্নেস্ট হেমিংওয়ে। গল্পটির বঙ্গানুবাদ আমরা একটু পড়ে নিই। একজন বয়স্ক মানুষ স্টিলের ফ্রেমের চশমা পরা এবং ধুলোমাখা পোশাক গায়ে রাস্তার ধারে বসেছিলেন। নদীর ওপারে একটি ভাসমান সেতু, পন্টুন ব্রিজ ছিল, আর সেখানে গাড়ি, ট্রাক এবং নারী, পুরুষ ও শিশুরা পার হচ্ছিল। খচ্চর টানা গাড়িগুলো সেতু থেকে খাড়া ঢাল বেয়ে উপরে উঠছিল, আর সৈন্যরা চাকায় কাঠ ঠেলে সাহায্য করছিল। ট্রাকগুলো গুঞ্জন করতে করতে সেতু পেরিয়ে চলে যাচ্ছিল সবকিছুর বাইরে, আর কৃষকেরা হাঁটু ধুলোর ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। কিন্তু বৃদ্ধ লোকটি এক জায়গায় স্থির হয়ে বসেছিলেন। তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে আর এক কদমও এগিয়ে যেতে পারছিলেন না। আমার কাজ ছিল সেতু পার হওয়া আর ওপারের ব্রিজ হেড ঘুরে দেখা এবং শত্রু ঠিক কোথা পর্যন্ত অগ্রসর হয়েছে তা খোঁজ নেওয়া। আমি সেটা করলাম এবং আবার সেতু পেরিয়ে ফিরে এলাম। তখন আর এত বেশি গাড়ি ছিল না এবং পায়ে হেঁটে চলা মানুষের সংখ্যাও কমে আসছিল। কিন্তু বৃদ্ধ লোকটি তখনও সেই একই জায়গায় বসেছিলেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি তাকে জিজ্ঞেস করলাম। সান কার্লোস থেকে, তিনি বললেন এবং হেসে উঠলেন। এটাই ছিল তার জন্মস্থান, আর তাই সেটার নাম বলতেই তার মুখে হাসি ফুটে উঠল।
আমি পশুদের দেখাশোনা করছিলাম, তিনি ব্যাখ্যা করলেন। ও, আমি বললাম, ঠিক বুঝতে না পেরে। হ্যাঁ, তিনি বললেন, আমি ছিলাম। দেখছেন তো পশুগুলোর দেখাশোনার জন্য আমি ছিলাম সান কার্লোস শহর ছেড়ে যাওয়া শেষ ব্যক্তি। তিনি মেষপালক বা পশুপালক বলে মনে হচ্ছিল না। আমি তার ধুলোমাখা কালো পোশাক, ধুলোময় ধূসর মুখ আর স্টিলের ফ্রেমের চশমার দিকে তাকিয়ে বললাম, কি পশু ছিল সেগুলো? বিভিন্ন পশু, তিনি বললেন, মাথা নাড়ালেন। আমাকে তাদের ফেলে আমাকে তাদের ফেলে চলে আসতে হয়েছে। আমি সেতুর দিকে এবং এব্রো ডেল্টার আফ্রিকান দর্শনভূমির দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম আর কতক্ষণে শত্রুদের দেখা যাবে। আর কানে শুনছিলাম সেই প্রথম শব্দ বা ইঙ্গিত দেবে সেই রহস্যময় মুহূর্ত যেটাকে বলে সংঘর্ষ। অর্থাৎ কখন সংঘর্ষ বাধবে। আর বৃদ্ধ তখনও বসেছিলেন। কি পশু ছিল সেগুলো? আমি আবার জিজ্ঞেস করলাম। সব মিলিয়ে ৩ ধরনের পশু ছিল, তিনি ব্যাখ্যা করলেন। ২টি ছাগল ছিল, ১টি বিড়াল আর তারপর ছিল ৪ জোড়া কবুতর। আর আপনাকে সেগুলো ফেলে আসতে হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, গোলন্দাজ বাহিনীর কারণে। ক্যাপ্টেন বলেছিলেন গোলাবর্ষণের কারণে আমাকে চলে যেতে হবে। আর আপনার কি কোনো পরিবার নেই? আমি জিজ্ঞেস করলাম। সেতুর দূর প্রান্তের দিকে তাকিয়ে, যেখানে শেষ কয়েকটি গাড়ি তাড়াহুড়ো করে নদীর তীর ঘেঁষে ঢাল বেয়ে নেমে যাচ্ছিল। না, তিনি বললেন, শুধু আমি যে পশুগুলোর কথা বলছি তারাই ছিল আমার। বিড়ালটা অবশ্য ঠিক থাকবে, বিড়াল নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু বাকিদের কি হবে আমি ভাবতেই পারছি না। আপনার কোনো রাজনৈতিক মতাদর্শ আছে? আমি জিজ্ঞেস করলাম। আমার কোনো রাজনীতি নেই, তিনি বললেন। আমার বয়স ৭৬। আমি এখন ১২ কিলোমিটার হেঁটে এসেছি, আর এখন মনে হচ্ছে আর হাঁটতে পারবো না। এখানে থেমে যাওয়া ঠিক হবে না, আমি বললাম। যদি পারেন, রাস্তা যেখানে টরতোসার দিকে ভাগ হয়ে গেছে সেখান থেকে ট্রাক পাওয়া যাবে। আমি একটু অপেক্ষা করব, তিনি বললেন। তারপর যাব। ট্রাকগুলো কোথায় যায়? বার্সেলোনার দিকে, আমি তাকে বললাম। আমি ওই দিকে কাউকে চিনি না, তিনি বললেন। তবুও আপনাকে অনেক ধন্যবাদ। আবারও ধন্যবাদ। তিনি খুব ফাঁকা দৃষ্টিতে ক্লান্তভাবে আমার দিকে তাকালেন। তারপর বললেন, যেন কারো সঙ্গে তার দুশ্চিন্তা ভাগ করে নিতে চাচ্ছেন। বিড়ালটা ঠিক থাকবে, আমি নিশ্চিত। বিড়াল নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু বাকিরা? এখন আপনি বলুন, বাকিদের কি হবে বলে মনে করেন? আচ্ছা, ওরাও সম্ভবত বেঁচে যাবে কোনোভাবে। আপনি তাই মনে করেন? কেন নয়? আমি বললাম, সেতুর ওপর প্রান্তের দিকে তাকিয়ে, যেখানে এখন আর কোনো গাড়ি নেই। কিন্তু তখন গোলাবর্ষণ শুরু হয়ে গেছে। তখন তো আমাকেই সরে যেতে বলা হয়েছিল। তাহলে ওরা কিভাবে বাঁচবে? আপনি কি কবুতরের খাঁচার দরজার খোলা রেখে গেছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তাহলে তারা উড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তারা উড়ে যাবে। কিন্তু বাকিরা? তাদের কথা না ভাবাই ভালো, তিনি বললেন। আপনি যদি একটু বিশ্রাম নিয়ে থাকেন, তাহলে এখন উঠে হাঁটার চেষ্টা করুন, আমি তাকে বললাম। ধন্যবাদ, তিনি বললেন এবং উঠে দাঁড়ালেন এবং দুলে উঠলেন। তারপর আবার ধুলোর উপর পেছন হেলে বসে পড়লেন। আমি তো শুধু পশুগুলোর দেখাশোনা করছিলাম, তিনি নিস্তেজ কণ্ঠে বললেন। কিন্তু এবার কথাগুলো আর আমাকে উদ্দেশ্য করে নয়। আমি তো শুধু পশুগুলোর দেখাশোনাই করছিলাম। তার জন্য আর কিছু করার ছিল না। সেদিন ছিল ইস্টার সানডে, আর ফ্যাসিস্ট বাহিনী এব্রোর দিকে অগ্রসর হচ্ছিল। দিনটা ছিল ধূসর, মেঘে আচ্ছন্ন, আকাশের চাঁদটা ছিল নিচু, ফলে তাদের বিমানেরা আকাশে উঠতে পারেনি। এইটুকুই, এবং এইটুকু সত্যিই সৌভাগ্য ছিল। সেই বিড়ালটার জন্য, যেটা নিজের খেয়াল রাখতে জানে। আর বুড়ো মানুষটির জীবনে এটাই ছিল তার শেষ ভাগ্যবান মুহূর্ত।
সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই শেষ অংশটুকু অর্থাৎ এই ফিল ইন দি গ্যাপসটা করার জন্য আমরা এতক্ষণ ধরে এত কষ্ট করেছি। চলো আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কসটি পূরণ করি। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল দ্য গ্যাপস ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এই বক্সে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে গ্যাপসগুলো পূরণ করতে হবে। সাম ওয়ার্ডস নিড টু বি গিভেন ইন দেয়ার পাস্ট টেন্স ফর্মস। কিছু কিছু ওয়ার্ডে হয়তো পাস্ট টেন্স আনতে হবে। সাডেনলি দ্য পিসফুল সেটিং টার্ন আনকোয়াইট। কোয়াইট মানে শান্ত আর আনকোয়াইট মানে অশান্ত হয়ে গেল। অর্থাৎ পিসফুল অবস্থা থেকে অশান্ত অবস্থার দিকে চলে গেল। বার্ডস স্টার্টেড স্ক্রিমিং। পাখিরা চিৎকার করতে শুরু করলো। ট্রিজ স্টার্টেড টু, টু যেহেতু এই জন্য মূল ভার্ব বসবে। সয়, সয় মানে হচ্ছে দোলা দেওয়া। ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, অর্থাৎ গাছগুলো এপাশ ওপাশ দুলতে লাগলো। দ্য রোরিং সাউন্ড অফ দি হেলিকপ্টার্স, হেলিকপ্টারের রোরিং শব্দ। শ্যাটার্ড, শ্যাটার্ড মানে হচ্ছে দ্য সাইলেন্স, সাইলেন্সকে ভেঙে দিল। শ্যাটার মানে হচ্ছে ভেঙে দেওয়া। দ্য এ সার্চ লাইট ফ্ল্যাশড সাডেনলি, অর্থাৎ এগুলো ইডি যুক্ত করতে হবে। শ্যাটারের সাথে ইডি যুক্ত করতে হবে, ফ্ল্যাশের সাথে ইডি যুক্ত করতে হবে। ফ্ল্যাশড জ্বলে উঠলো, একটা ফ্ল্যাশ, একটা সার্চ লাইট হঠাৎ জ্বলে উঠলো। এ সোলজার অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া, ইডি যুক্ত করতে হবে, পাস্ট করতে হবে। অ্যাপিয়ার্ড ফ্রম দ্য নিয়ার বাই বুশেস, কাছের একটা জঙ্গল থেকে এক সোলজার বেরিয়ে এলো। অ্যান্ড আস্ক দ্য ওল্ড ম্যান, এবং ওল্ড ম্যানকে জিজ্ঞেস করলো, হু আর ইউ, আপনি কে? দ্য ওল্ড ম্যান অ্যান্সার্ড ব্ল্যাঙ্কলি, ব্ল্যাঙ্কলি, ব্ল্যাঙ্কলি মানে শূন্য দৃষ্টিতে উত্তর দিল, আই অ্যাম নট এ সোলজার, আমি কোনো সোলজার নই। দ্য সোলজার লাফড, সোলজার হেসে উঠল। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? হি আস্কড, হি আস্কড কিভাবে জিজ্ঞেস করলো? ইমপেশেন্টলি, ইমপেশেন্টলি মানে হচ্ছে অধৈর্য ভাবে। দ্য ওল্ড ম্যান স্মাইলড, এই বৃদ্ধ লোকটি হেসে উঠল, মুচকি হাসলো। অ্যান্ড সেড, আই লুক আফটার অ্যানিম্যালস, আমি পশুদের দেখাশোনা করি। দেন হি পজড, তারপরে তিনি একটু থামলেন। ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। অ্যান্ড সেড স্যাডলি, এবং দুঃখের সাথে পরিতাপের সাথে বললেন, আই হ্যাড টু লিভ বিকজ অফ আর্টিলারি, আমাকে ত্যাগ করতে হচ্ছে এই জায়গাটা কারণ গোলন্দাজ বাহিনীর আঘাতে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।